এটা থাক, যেমন আছে আমরা। আচ্ছা ধরো লেসন 1 ধরো, লেসন 1-এ যাও, ধরো ধরো, এদিকে তাকানোর প্রয়োজন নাই, লেসন 1-এ যাও। হ্যাঁ আচ্ছা, তা আমরা একটা কাজ করি, ইউনিটে যাই। ইউনিট কি লেখা আছে একটু বলো। ইউনিট হচ্ছে ইউনিট 1-এ যাও, দেখো দেখো ইউনিট 1-এ কি লেখা আছে একটু বলো। আচ্ছা কি লেখা আছে বলো একটু। হ্যাঁ, গ্লিমস অফ আওয়ার কালচার লেখা আছে নাকি, অফ আওয়ার কালচার। আচ্ছা খেয়াল করো, আমাদের ইউনিট 1-এ যে বিষয়গুলো আসবে সম্পূর্ণ হচ্ছে আমাদের সংস্কৃতি নিয়ে। কি নিয়ে আসবে? কালচার নিয়ে। এই যে গ্লিমস অফ তো কি বলো, গ্লিমস লেখো, লিখতে হবে। এটা বইয়ের মধ্যে লেখো, বই সবার বই আছে তো, এটা কার? আচ্ছা গ্লিমস মানে হচ্ছে এক নজরে। গ্লিমস মানে কি? আরো নাই, সমস্যা নেই, আপনি কলম দিয়ে লিখো না, কলম দিয়ে লিখো। বইয়ের মতো আঁকতে হবে তো, আঁকতে হবে। ধরো হ্যাঁ হ্যাঁ, গ্লিমস হতে তাহলে কি এক নজরে, এই কথা নাই, এক নজরে আমাদের যে সংস্কৃতি, এক নজরে আমাদের সংস্কৃতি কেমন, এক নজরে লেখো। এক নজরে হচ্ছে আমাদের সংস্কৃতি, ইউনিটের নাম। এখন লেসন 1-এ আমাদের যে প্রথম প্যাসেজ দাও, লেসন 1-এ আমাদের যে প্রথম প্যাসেজ আছে, প্যাসেজে চলে যায় এবার। তার মানে এই ইউনিটের মধ্যে যে কথাগুলো বলবে, আমরা ইউনিট লেসন 1-এ দেখবো পিপলস মিউজিক। কি দেখতে পাইছি? পিপলস মিউজিক। 2 নম্বরে যাও, দেখবা নকশি কাঁথা, নকশি কাঁথা লেখা আছে। হ্যাঁ আচ্ছা, আমরা বলতেছি আস্তে আস্তে একটা পর একটা, আমরা নর্মাল কথাবার্তায় বলবো। তারপর যে বাংলাদেশি কুইজিন, বাংলাদেশের রান্না বান্নার পদ্ধতি, ঠিক আছে। হ্যাঁ 3-তে, 4-এ। তো মূল কথা হচ্ছে আমরা তো লেসন 1 পড়বো, লেসন 3টা কি? আওয়ার এথনিক ফ্রেন্ডস, আমাদের নৃতাত্ত্বিক বন্ধুরা। নৃতাত্ত্বিক কারা? চাকমা, মারমা, এরা কেমন। আচ্ছা, তো এখানে মূলত যে সংস্কৃতি নিয়ে কথাবার্তা বলা হয়েছে, সবকিছু হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী। যে নকশি কাঁথা নাম নাম শুনছি না আমরা, এই যেটা নকশা করা যে কাঁথাগুলো আছে এগুলো। এখন ইউনিট 1-এ আমরা, লেসন 1-এ আমরা দেখতে পাবো, লেসন 1-এর নাম কি? পিপলস মিউজিক। ধরো পিপলস, দেখো পিপলস এর সাথে কি লেখা আছে বলো। এটা কি প্লুরাল লেখা আছে নাকি অ্যাপোস্ট্রফি লেখা আছে বলো। ধরো ধরো পিপলস, এই যে পিপলস দেখতে পাচ্ছি না আমরা, পিপলের সাথে কি অ্যাপোস্ট্রফি এস। এখন অর্থটা কি খেয়াল করো, মানুষের। কিসের? মানুষের। তাহলে এই জিনিসটা থেকে আমরা একটা জিনিস শিখবো, আমরা লিখি, খাতায় লিখবো, খাতায় পিপলস কি মিউজিক। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো এখানে, পিপলস মিউজিক। তার মানে মানুষদের কি সঙ্গীত, মানুষদের কি সঙ্গীত। ওকে হ্যাঁ, অর্থ লিখতে হবে, বলতে হবে, পড়তে হবে, তাহলে মুখস্থ হয়ে যাবে। দেখো যখন দেখবা নামের সাথে কি লেখা আছে, এটা বলো তো কি চিহ্ন, এটা অ্যাপোস্ট্রফি। নামের সাথে যখন অ্যাপোস্ট্রফি থাকে, তাহলে মানে নাউনের সাথে, কার সাথে? নাউনের সাথে এই যে অ্যাপোস্ট্রফি যে চিহ্নটা আছে, এটা যদি যোগ করা হয়, এটা যদি থাকে, তাহলে মনে করবা এটার নাম, এটা যখন নাউন থাকবে না, কি হয়ে যাবে? পজেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কি হয়ে যাবে? পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে হ্যাঁ, অ্যাডজেক্টিভের, হ্যাঁ লিখবো পজেসিভ অ্যাডজেক্টিভ। কি হয়ে যাবে? পজেসিভ অ্যাডজেক্টিভ। তার মানে এখন থেকে মনে করবা নামের সাথে অথবা যে কোনো কিছুর সাথে যখন অ্যাপোস্ট্রফি এস যুক্ত হয়, তখন তার বাংলা অর্থ কি? র। বাংলা অর্থ কি? র। আর গ্রামাটিক্যালি নাম কি? পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ওকে দেখো পজিটিভ। আর পজিটিভ অ্যাডজেক্টিভ আরো আছে, কি কি দেখো একটু নোট করো, নোট করো। মাই, আওয়ার, লেখো লেখো। ফার্স্ট পেপারে পড়াইতে গেলে আমরা সেকেন্ড পেপারের কথা বলবো এগুলা, আর এগুলা সেকেন্ড পেপারে পড়া আসছে। মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, আর কি আছে? ইটস, ইটস। এবং কি নামের সাথে, নামের সাথে আমরা নাউনের সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে দিই। যেমন ধরো আচ্ছা আমরা নাম লিখি, যে ধরো আমরা দিলাম যে আচ্ছা আমার নামই দিন নাইম, তো নাইমের সাথে যখন আমি অ্যাপোস্ট্রফি করলাম তখন কি হয়ে যায়? নাইমস। ঠিক আছে, তোমার নামের সাথে বলো। হ্যাঁ তিহান্স, তিহান তো নাই, তিহান তো সকালে পড়ে গেছে কেন? হ্যাঁ পড়ছে। আচ্ছা জোবায়েরস। যাই হোক, তার মানে এখন, তার মানে আমরা লেসন 1-এর হেডিংটা শিখছি কিনা বলো। হেডিং যেটা দিচ্ছে পিপলস মিউজিক, মানুষদের কি সঙ্গীত, মানুষদের কি সঙ্গীত। তাহলে আমরা সোজা পেজে চলে যাই। এবার চিত্রগুলো দেখো একটু। আচ্ছা লেখে শেষ করো, যাদের লেখা শেষ চিত্রগুলো দেখো। চিত্রগুলো কি লেখা আছে বলো, প্রথমটা কি?
দোতারা, দোতারা। দ্বিতীয় নাম্বারটা কি একতারা, তারপরে কি সারিন্দা, এরপরটা কি সারিন্দা। এগুলো যন্ত্রপাতি আর কি, এসরা নেই। আচ্ছা যেটাই হোক, মূল কথা হচ্ছে এখানে যে এই খেয়াল করো, আমাদের মিউজিক বাজানোর জন্য, গান গাওয়ার জন্য যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয়, একতারা দোতারা যা যা আছে আর কি, এই জিনিসগুলো। তো মূলত এগুলো যেহেতু মিউজিক নিয়ে প্যাসেজটা, এই জন্য মিউজিক নিয়ে কথাবার্তা বলছি। তাহলে সোজা আমরা ডিরেক্ট প্যাসেজে চলে যাই, ডিরেক্ট প্যাসেজ, ডিরেক্ট, আর কোনো কথা নাই, ডিরেক্ট প্যাসেজে চলে যাই। ধরো পিপলস মিউজিক, মানুষদের যে মিউজিক আছে, মানুষদের যে কি সঙ্গীত আছে, অলসো নোন এজ ফোক মিউজিক। আর এই যে মানুষদের সঙ্গীতটা মূলত কি হিসেবে পরিচিত? ফোক মিউজিক হিসেবে পরিচিত। ফোক মিউজিক মানে কি? ফোক, লোকসঙ্গীত। কি সঙ্গীত? যারা ওয়ার্ড মিনিং লিখে না, এখন দাগ দিতে হবে, যে ওয়ার্ডগুলো কঠিন দাগ দিতে হবে, পরে ওয়ার্ড মিনিং লিখে ফেলতে হবে, তাহলে যে পারবা না ওগুলো লিখবা। ফোক মিউজিক মানে কি? তার মানে লোকসঙ্গীত। আচ্ছা, কনসিস্ট অফ টিউনস, টুন নাকি টিউনস? টিউন মানে কি? সুর। তার মানে কনসিস্ট অফ অর্থ কি বলো? গঠিত, কি গঠন করা বা গঠিত। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো, আমাদের কিন্তু প্রিপোজিশন আছে, আছে না? মনে রাখবা, কনসিস্টের পরে কি বসে? অফ বসে। আবার কনসিস্টের পরে কি বসে? ইন বসে। মনে রাখবা, যখন কনসিস্টের পরে অফ বসে তখন তার অর্থ কি হবে? গঠিত বা গঠন করা, লেখো। আর কনসিস্টের পরে যখন ইন হবে তখন অর্থ কি হবে? নিহিত। নিহিত মানে কি? একটা জিনিসের সাথে একটা জিনিসের ধরো গঠন করা ছাড়া নিহিত অবস্থায় থাকবে। আমরা উদাহরণ দিলে আমরা বুঝবো। তো আমরা যেহেতু ওয়ার্ড মিনিং এসছে, আমরা আজকে শুধু ওয়ার্ড মিনিং গুলো কাজ করি। কনসিস্ট অফ অর্থ কি? গঠিত। কনসিস্ট ইন অর্থ কি? নিহিত। যেমন ধরো হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেন্টমেন্ট। কন্টেন্টমেন্ট মানে কি? আত্মতৃপ্তি। তার মানে সুখ জিনিসটা কিসের উপর নির্ভর? সন্তোষ, আত্মতৃপ্তির উপর নির্ভর। যাই হোক, ওটা আমরা প্রিপোজিশন পড়তে গেলে আবার রিভিশন হবে। আচ্ছা, এরপরে যাই। তার মানে এরপরে যাও, কনসিস্ট অফ টিউন। তার মানে কি আছে এখানে বলো তো? সুরের কি আছে? গঠন আছে। কি আছে? গঠন আছে। লিরিক আছে। লিরিক মানে কি? হ্যাঁ, লিরিক মানে ছন্দ না গীতি বা গানের কোন একটা সুর। দেখো কি লিখছো, দেখো তো। হ্যাঁ, এই হ্যাঁ, টিউন মানে সুর আর কি। তুমি কি লিখছো? মানে গানের কথা, লিরিক মানে গীতি, গীতি গান, এরকম লিখে রাখলে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা সমস্যা নেই। তারপর এন্ড নলেজ, এন্ড নলেজ এবং জ্ঞান। ফাস্ট ডাউন ওরালি ফর জেনারেশন। যেটা কি হয়? ফাস্ট ডাউন অতিক্রম হয়। কি হয়? অতিক্রম হয়। ওরালিটা লিখতে হবে, ওরালি। এখন এখন না, দাগ দাও, দাগ দিয়ে রাখো, যারা পরে লিখে নিবা। দাগ দাও, দাগ দাও, যেটা তথ্য আমি বোর্ডে লিখে দিই। হ্যাঁ, তাহলে এবার তো তুমি পড়বে কোত্থেকে? আচ্ছা, আমি দাগ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ধরো ধরো। তাহলে ওরালি মানে কি? মৌখিকভাবে। ওরালি কি? মৌখিকভাবে। ওরালি লিখতে হবে আমরা। পর জেনারেশন, আগে প্যাসেজ শেষ করে দিই। পর জেনারেশন কাদের জন্য? একটা প্রজন্মের জন্য। কাদের জন্য? একটা প্রজন্মের জন্য। যে গানের সুরগুলো আছে, লিরিকগুলো আছে, নলেজ, যে জ্ঞান, যেগুলো কি হয়? অতিক্রম হয়। কিভাবে? আমাদের মৌখিকভাবে। মুখে না লিখিতভাবে? মৌখিকভাবে। আচ্ছা, ওই যে গানগুলো, সেগুলোই মূলত ফোক মিউজিক হিসেবে পরিচিত। আচ্ছা, ওভার টাইম। ওভার টাইম মানে কি? একটা সময়ের পর্যায়ে, একটা ধাপে। দিস মিউজিক, এই যে মিউজিকটা, যে সঙ্গীতগুলো আমাদের আছে, সেগুলো হ্যাজ ইভলভ। হ্যাজ ইভলভ কোন টেন্সে আছে? কে বলতে পারবে? দেখি বলো। হ্যাজ ইভলভ, দেখি বলো। মিউজিক হ্যাজ ইভলভ কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ এর পরে ভার্বের সাথে বি3 বসছে কিনা? ইভলভের সাথে বসছে, ধরতে পারো নাই? কই? হ্যাজ ইভলভ, হ্যাজ ইভলভ। ধরো, তাহলে বি3 কি? প্রেজেন্ট পারফেক্ট। ইভলভ অর্থ কি? বিকশিত হওয়া। কি হওয়া? প্রসারিত হওয়া, বিকশিত হওয়া, বা তাদের জ্ঞানের একটা প্রসার হওয়া। কথা বুঝে গেছে? ইভলভ, দাগ দাও, আমি দাগ দিয়ে দিচ্ছি। এটা কার? হ্যাঁ, দাও। ইভলভ। আর যারা লিখছো তারা ওয়ার্ড মিনিং লিখতে হবে, যারা লেখো না। আচ্ছা, তার মানে এই মিউজিকগুলো কি করেছে? আমাদেরকে ইভলভ করেছে। কি করেছে? বিকশিত করেছে। কি করেছে? বিকশিত করেছে। ক্লোজলি, কিভাবে? ক্লোজলি অর্থ কি? কাছাকাছি, অ্যাডভার্ব, কাছাকাছি ভাবে। টাইট, টাইট অর্থ কি? টাইট অর্থ কি? যারা পারবে না দাগ দাও। টাইট, বাধা। আস্তে, লাইন ধরো, লাইন ধরো, লাইন ধরো, আমার সাথে না, আমার সাথে লাইন ধরো। টাইট অর্থ বাধা। টাইট টু দ্য ওয়ে পিপল লিভ। এই মানুষ যেভাবে বাস করে, মানুষের বসবাস নিয়ে
যে কাছাকাছি যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে কি করে মানুষকে বেঁধে রাখে, আর ওই জিনিসগুলো নিয়ে সঙ্গীত কি করে আলোচনা করে, মানুষের জীবনকে প্রসারিত করে, একটা জেনারেশনকে প্রসারিত করে, জেনারেশনকে একটা ধাপ থেকে আরেকটা ধাপে নিয়ে আসে, একটা সংস্কৃতি আগে ছিল ওখান থেকে নিয়ে আসে, এটাই। এবার দেখো কি কি নিয়ে এই যে গানগুলো আছে, মিউজিকগুলো আছে, কি কি নিয়ে গান গায় দেখো। আওয়ার এগ্রিকালচার, লাইন ধরো, আমাদের কি এগ্রিকালচার তো কি কৃষি, কি ফুড খাবার, ফুড কি খাবার। ইকোলজি তো আমি দাগ দিচ্ছি, যারা লেখনা লিখতে হবে। ইকোলজি মানে পরিবেশ বিদ্যা, পরিবেশ কি নিয়ে, এনভায়রনমেন্ট নিয়ে, কি নিয়ে এনভায়রনমেন্ট নিয়ে, পরিবেশ নিয়ে তারা কি করে গান গায়। হ্যাঁ, সিজন নিয়ে, সিজন নিয়ে, সিজন নিয়ে কি নিয়ে, ঋতু নিয়ে। অ্যান্ড রিচুয়ালস, রিচুয়ালস হচ্ছে আনকমন শব্দ। রিচুয়ালস যারা তোমরা লিখছো কি লিখছো বলো, আচার, আচার আচরণ বলতে কি এটা পরিবেশ বিদ্যা লেখো, বাস্তুতন্ত্র দেয়া কি পরিবেশ বিদ্যা, পরিবেশ। এটা কঠিন ভাবে লিখছে, নতুন প্যাসেজ তো এই বছর। হ্যাঁ আচ্ছা, তাইলে রিচুয়ালস তো আচার আচরণ না, আমি দাগ দিচ্ছি, এটা আবার লিখতে হবে। রিচুয়াল তো লেখো, রিচুয়াল তো আমি এখন লিখে দিই, তাহলে রিচুয়াল, হ্যাঁ রিচুয়াল আর কি মূলত আমরা রিচুয়াল ধরি, তবে মূলত উচ্চারণ হচ্ছে রিচুয়াল। হ্যাঁ হ্যাঁ কি না, আচার আচরণ না, পারতে হবে, এটা হচ্ছে, এটা মূলত লেখো। এই আচার আচরণ যদিও বলে, এই ধরো কথা নাই, আচার আচরণ যদিও বলে, তবে মূলত এটা ক্রীড়া নিয়ে, কি নিয়ে, ক্রীড়া অথবা ধর্ম, যে কোনো ধরনের অনুষ্ঠান, ধর্ম অনুষ্ঠান অথবা ক্রীড়া অনুষ্ঠান, সংস্কৃতির, হ্যাঁ এই ধরনের যে জিনিসগুলো আছে, আচার আচরণ আছে, বা আচার আচরণ বলতে কি বুঝে, আচার বলতে কি বুঝে, অনুষ্ঠানগুলো কি বোঝায়, ওই জিনিসগুলো নিয়ে তারা কি লিখছে এখানে। কেমন গান যদি লেখা হয় রিচুয়াল নিয়ে, ধর্ম নিয়ে, তাহলে ওটা মূলত রিচুয়াল হিসেবে ধরা হবে। আচ্ছা, তার মানে এগুলো কি করে বলো, কয়টা জিনিস বলো এখানে, কয়টা জিনিস একটু রিডিং করো তো, বলো। আওয়ার এগ্রিকালচার, তারপর সবাই সবাই, ফুড, ইকোলজি, সিজন, রিচুয়াল, আর 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 সবগুলা, এগুলো সবগুলো যখন সাবজেক্ট হয়েছে, ভার্ব কি হবে, আর হবে না ইজ হবে, আর অল রিফ্লেক্টেড ইন দিস সং, এই গানের মধ্যে সবগুলো কি করে, রিফ্লেক্ট করে, কি করে, প্রতিফলন করে, প্রতিফলন করে, প্রতিফলিত হয়। এবার আসো গানগুলা কি কি, ফোক মিউজিক গুলা কি কি। আমাদের কোশ্চেন আসতেই পারে যে হোয়াট আর দিস ফোক মিউজিক, অথবা হোয়াট আর দিস সংস। তো কোন ধরনের গান এগুলা, পল্লী গীতি, ভাটিয়ালি, জারি, সারি, তারপরে গাম্ভীরা, লালন গীতি, পালা গান, এন্ড দ্য সংস অফ হাজন রাজা। মানে এই যে গাম্ভীরা, লালন গীতি, পল্লী গীতি যা যা আছে, এগুলো আমাদের একটা, আমাদের নিজেদের একটা সংস্কৃতি, আমাদের নিজেদের একটা কি, নিজেদের একটা ঐতিহ্য, একটা হেরিটেজ, একটা ট্রেডিশন। কেমন, আর এই যে গানগুলো আছে এগুলাকে কি করে আমাদেরকে এমবডি করে। এমবডি দাগ দাও, এমবডি কি, এমবডি লেখো তো। আচ্ছা, এখন যারা লেখো না এখন লিখিও না, হ্যাঁ দাগ দিয়ে দিছে। বাস্তব রূপ দেওয়া, কি দেওয়া আগে বুঝিয়ে নাও, অর্থ বুঝিয়ে নাও। তার মানে এই গানগুলো আমাদের কি দেয়, বাস্তবের সাথে তাল মিলিয়ে তারা চলে। যেমন ধরো কোনো একটা বাস্তবিক ঘটনা ঘটছে, ওইটার ইঙ্গিতে তারা কি করে, বলো, ওইটার ইঙ্গিতে তারা কি করে, একটা গান বানাইলো। ওইটাই মূলত তাহলে কি, ওই বাস্তবিক নিয়ে তারা যে সামাজিক অবস্থা নিয়ে যে গানগুলো গায়, বা খাবার নিয়ে গান গায়, ফুড নিয়ে, এগ্রিকালচার কৃষি নিয়ে যে গানগুলো গায়, ওগুলোই মূলত, এই গানগুলো কি দেয়, বাস্তবিক জীবনকে মানে প্রতিনিধিত্ব করে, ইম্বডি, বাস্তব রূপ দেয়। হ্যাঁ, দ্য সেলফ এক্সপ্রেশন অফ দ্য পিপল, এটা কি আমাদের নিজেদের মানুষদের প্রকাশ। সেলফ মানে কি নিজের, এক্সপ্রেশন মানে কি প্রকাশ, অফ দ্য পিপল আমাদের মানুষদের, মানুষদের যে নিজেদের যে প্রকাশ আছে, ওই প্রকাশগুলোকে তারা কি করে ব্যাখ্যা করে। তারপরে এজ দা, এজ মানে যেহেতু, যেমন, এজ মানে কি, এজ 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 অর্থ আমি দাগ দিয়ে দিলাম যারা, হ্যাঁ এজ মানে অনেকগুলা কারণ বোঝায়, কারণও বোঝায়, অর্থ বোঝায়, কারণ বোঝায়, যেহেতু বোঝায়, হিসেবে বোঝায়। একটু লেখো লেখো, এজ মানে কি কি অর্থ লেখো একটু। এজ মানে কি কি বোঝায় তাহলে, যেহেতু বোঝায়, কারণ বোঝায়, অথবা হিসেবে বোঝায়। ঠিক আছে, অনেক অর্থ দেয় এগুলা। তার মানে এখানে কি অর্থ দিচ্ছে আমরা দেখি। হ্যাঁ, এখানে কি অর্থ দিচ্ছে আমরা দেখি। তাহলে এখানে দেখো, এখানে ওরা কি অর্থ লিখছে, একটু প্যাসেজ ধরো, প্যাসেজ যাও। লিখছে এজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জেস। ল্যান্ডস্কেপ বলতে কি বোঝায়, আমাদের পৃথিবীকে বোঝাচ্ছে, ভূদৃশ্য আমাদের নিচের ভূমিকে বোঝাচ্ছে, বা আমাদের এলাকাকে বোঝাচ্ছে, আমাদের কান্ট্রিকে, দেশকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো যেহেতু, এটা হচ্ছে যেহেতু, যেহেতু আমাদের যে মানে ভূদৃশ্য বা আমাদের পরিবেশ, আমাদের দেশ যেহেতু কি হয়,
পরিবর্তন হয়। কি হয়? পরিবর্তন। কি রে, সমাজ পরিবর্তন হচ্ছে না? আগের কালচারের সাথে এখন আমাদের দাদা দাদিদের কালচারের সাথে আমাদের মিল আছে? মানুষ মডার্ন, বাবা মা একরকম চলাফেরা, এখন আমরা একরকম চলা, নাকি নাকি একরকম? ভিন্ন না? অবশ্যই আলাদা। এবার বলছে যে যেহেতু আমাদের পরিবেশটা, পৃথিবীটা কি হয়, চেঞ্জেস হয়, দা মিউজিকটা, গানও কি হয়, একরকম থাকে না, ভিন্ন হয়। গানও শিফটস করে, শিফট মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, শিফটস টু, গানও কি করে, মিউজিকগুলো, সঙ্গীতগুলো পরিবর্তন হয়। তারপরে ইন দ্য হিল ট্র্যাক মানে কি, পার্বত্য অঞ্চলে, পাহাড়ি অঞ্চল, এই তো। ইউ ইনকাউন্টার, এই ধরো ইউ ইনকাউন্টার অর্থ কি? গুলি মারি দেওয়া, মানে মুখোমুখি, কি মুখোমুখি, গুলি মারি দেওয়া না? হ্যাঁ, এই জিনটা মনে করছে গুলি মারে কেমনে, সামনাসামনি যাই তো গুলি মারে, কেমনে আরে। আচ্ছা, ইউ ইনকাউন্টার, তুমি কি হও, মুখোমুখি হও, মিউজিক, কিসের, সঙ্গীতের বা গানের, উইথ দ্য সেম রোল, মানে সমান সমান সেম ভূমিকা থাকে, বাট কিন্তু এক্সপ্রেসড, সেগুলো প্রকাশিত হয় ইন দ্য ডাইভার্স মানে কি, ডাইভার্স, যারা লেখো না লেখো, ডাইভার্স বৈচিত্র্য, বিভিন্ন ধরনের বৈচিত্র্য। লেখো লেখো, ডাইভার্স লেখো, বৈচিত্র্য। তুমি লেখো ফেলো না, যারা লেখো না লিখে ফেলো, আর যেগুলো বাকি থাকবে আমরা পরে লিখবো, ডাক দিয়ে রাখছি। হ্যাঁ, লিখবো, সমস্যা নাই, পরে আমরা বলে দিব। ডাইভার্স কি বোঝো, আগে প্যাসেজ বুঝিনি, ওয়ার্ড তো থাক, বৈচিত্র্য, বিভিন্ন ধরনের। তার মানে দেখো, আমাদের যদিও আমরা গানগুলোর সাথে আমরা মুখোমুখি হই, এই গানগুলোর সাথে আমরা মুখোমুখি হই, গানগুলোর সাথে আমরা পরিচিত হই, কিন্তু সেগুলো বিভিন্নভাবে, বিভিন্ন ভাষা দিয়ে, ল্যাঙ্গুয়েজ দিয়ে, সেগুলো কি বৈচিত্র্য আছে। আমরা কি চাকমার গানগুলা কি সব সম্পূর্ণ বুঝি? মারমাদের গান বুঝি? ত্রিপুরাদের গান বুঝি না। আমাদেরকে চিটাঙের ভাষা, ওখানের ভাষায় একটা গান গাইলেও আমরা ঠিকমতো সকল অর্থ বুঝবো না। বা আমাদের নোয়াখালীর কি, ফেনীর অঞ্চলের নোয়াখালীর গান গাইলেও কি আমার বুঝবো না, অন্যরা বুঝবে, সিলেটের লোকেরা বুঝবে। তার মানে হ্যাঁ, এখন মূলত হচ্ছে দেখো, ল্যাঙ্গুয়েজ অফ দ্য এথনিক কমিউনিটিস, যারা এথনিক কারা, মারমা, চাকমা, কি বলে তোমার ত্রিপুরা, এই যে দ্বারা আছে না, তো এদের যে গানগুলো আছে, এদের যে ল্যাঙ্গুয়েজগুলো ভিন্ন ধরনের করে, আমরা কি সেগুলো বুঝি? তার মানে ভিন্নতা আছে কি না? আছে। এবার দেখো, দ্য ইনস্ট্রুমেন্ট, যে যন্ত্রপাতিগুলো আছে, ইউজড, ব্যবহার করা হয়, কার জন্য? ফর ফক মিউজিকের জন্য। কার জন্য? লোকসঙ্গীতের জন্য। আর ক্রাফটেড মানে কি? ক্রাফটেড মানে কি? খচিত। ক্রাফটেড মানে কি? হস্তশিল্প, মানে শিল্প আর কি, একটা শিল্প বলা যায়। হোসায় মানে যেটাকে, না এল উচ্চারণ হবে না, না। ফোক মিউজিক হচ্ছে, আর ক্রাফটেড ফোক মিউজিককে কি করা হয়, কি করা হয়, ধরো তোমার একটা শিল্প, এটা একটা শিল্প খচিত ফ্রম ম্যাটেরিয়ালস, এই বিভিন্ন ধরনের উপাদান আছে, কি আছে, ম্যাটেরিয়ালস আছে, আর সেই ম্যাটেরিয়ালগুলো ফাউন্ড ইন দ্য সারাউন্ডিং তো বুঝো, চারপাশ, পরিবেশ। আর এই পরিবেশে আমরা কি খুঁজে পাই, সারাউন্ডিং দাগ দিয়ে দাও, আর পারলে লিখে ফেলো, সারাউন্ডিং মানে কি, পরিবেশ। এই পরিবেশের মধ্যে আমরা এগুলা কি পাই, যেমন কি এনিম্যাল স্কিন কি, প্রাণীদের চামড়া দিয়ে বাঁশি বানায়। প্রাণীদের চামড়া দিয়ে, সহজ কথা, যেমন ধরো আমরা গরুর চামড়া দিয়ে জুতা বানায় না, তো তার মানে প্রাণীদের চামড়া দিয়ে বিভিন্ন ধরনের কি যন্ত্রপাতি তারা বানায়। উপাদানগুলো দেখো, কোশ্চেন এমন ভাবে আসবে যে ম্যাটেরিয়াল গুলো কি কি, আমি পরবর্তী কোশ্চেন তাকাই দিবে স্পষ্ট করে, ম্যাটেরিয়াল গুলো কি কি, ম্যাটেরিয়াল দাগ দাও, ম্যাটেরিয়াল গুলো কি কি, এনিম্যাল স্কিন, ব্যাম্বো, বাঁশ, তারপর হচ্ছে ওইগুলো দাগ দাও না, এনিম্যাল স্কিন দাগ দাও, আমি দাগ দিয়ে দিচ্ছি ওর বইয়ে, এনিম্যাল স্কিন, ব্যাম্বো, আর একটা হচ্ছে কালাবাঁশ কিয়া, এটাও এক ধরনের একটা উপাদান আর কি। আর কালাবাস দাও। আর কমন এক্সাম্পল, এগুলো দিয়ে কি বানায় তারা, তাহলে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বানায়, যে গান গাওয়ার জন্য যে কি করা হয়, কি রে, অনেক সময় দেখো না যে দোতারা একতারা গুলো বাজে, কেমন ভিন্ন ধরনের, একতারা দোতারা যেগুলো বানায়, এগুলো বিভিন্ন ধরনের দিয়ে, ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়। তারপরে ধরো, দ্য সাউন্ডস দে প্রডিউস আর ডিপলি কানেক্টেড টু দ্য ল্যান্ড দে কাম ফ্রম। আচ্ছা, দ্য সাউন্ড, যে শব্দগুলো তারা হয়, যে সাউন্ড তারা করে, দে প্রডিউস, এগুলো কি করে, তারা উৎপাদন করে, আর ডিপলি কিভাবে, গভীরভাবে, কানেক্টেড, সংযুক্ত করা হয়, টু দ্য ল্যান্ড, কাদের সাথে, আমাদের সাথে, ভূমির সাথে,
এই অঞ্চলের সাথে, দে কাম ফ্রম, তারা যেখান থেকে আসছে, যেখান থেকে তারা আসে, তারা কি করে, তারা শব্দগুলোকে মানে প্রডিউস করে, শব্দগুলোকে তারা কি করে, ডিপলি কানেক্টেড করে। অ্যাজ পিপল, যেহেতু মানুষেরা, মাইগ্রেট, মাইগ্রেট দাগ দাও, মাইগ্রেট লেখো, মাইগ্রেট লেখো, মাইগ্রেট, হ্যাঁ মাইগ্রেট লেখো। মাইগ্রেট মানে হচ্ছে তোমার ইয়া অভিবাসী, মাইগ্রেট বুঝো? অভিবাসী মানে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাওয়া, হ্যাঁ এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাওয়া, এটা হচ্ছে মাইগ্রেট, ঠিক আছে? এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাওয়া, এটা কি মাইগ্রেট, অভিবাসী। এখন খেয়াল করো এখানে, যেমন ধরো আমি কোথায় গেলাম, আচ্ছা সৌদি গেলাম, ধরো কোথায় গেলাম, যেখানে যাই আমরা, যখন আমাদের কর্মসংস্থানের জন্য আমাদের বাবারা গেছে না, তারপর আমাদের কাকারা যায়, যেটা আত্মীয়স্বজন যারা যায়, তার মানে তারা চাকরির উদ্দেশ্যে যায়, তার মানে তারা এখান থেকে গিয়ে ওখানে কি সেটেল হয় অথবা চলে যায়, তার মানে এটা হচ্ছে অভিবাসী, ঘুরতে যায় তারা, এটা অভিবাসী না, মাইগ্রেট না। মাইগ্রেশন আজ ঠিক আছে, তবে যারা একেবারে স্থায়ী হওয়ার জন্য যায় আর কি, এরকম টার্গেট। তো এটা হচ্ছে কি, যেহেতু মানুষেরা মাইগ্রেট করে কোথায়, ধরো লাইন ধরো, টু সিটিজ, কোথায়, শহরে, অ্যান্ড ভিলেজ, গ্রামে, ট্রান্সফর্ম, পরিবর্তন, পরিবর্তনের জন্য বা পরিবর্তন হওয়ার জন্য। কেউ দেখা গেছে কি তার সে শহরে থাকে, তার চাকরি কোথায় হয়েছে, একেবারে গ্রামে, তার মানে সে ওখানে চলে যেতে হয়েছে। কারো বাসা হচ্ছে গ্রামে, সে শহরে, তার চাকরি শহরে চলে আসতে হয়েছে, এটা হচ্ছে মাইগ্রেট। যেহেতু মানুষেরা কি হয়, মাইগ্রেট হয়, দ্যাস ট্রেডিশনাল টিউনস আর স্লোলি ফেডিং। খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট লাইন। তারা যেহেতু এক অঞ্চল থেকে অন্য জায়গায় যারা চলে যায়, তাদের, যেমন ধরো সিলেটের একটা লোকে যদি আমাদের এলাকায় আসে, তার কথাটা বুঝতে আমাদের কষ্ট হবে না প্রথমে, কারণ সে অনেক ওখান থেকে আসছে হঠাৎ করে। তার মানে তাদের গানের সাথে, তাদের সংস্কৃতির সাথে, তাদের কথার সুরের সাথে আমাদের একটু কি, একটু ডিসিমিলার আছে, একটু বেমিল আছে, মিল নাই, আচ্ছা একটু ভিন্নতা আছে। দেশ ট্র্যাডিশনাল টিউন, যে ট্র্যাডিশনাল, যে ঐতিহ্যবাহী, ট্র্যাডিশনাল লাগবে, ট্র্যাডিশনাল অর্থ কি, ঐতিহ্য, হ্যাঁ ঐতিহ্যবাহী যে সুর আছে, টিউন আছে, আর স্লোলি, দিনে দিনে, আস্তে আস্তে, আস্তে আস্তে ফেডিং হয়। ফেডিং মানে কি, বিবর্ণ মানে কি, শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়, গায়েব হয়ে যায়, হ্যাঁ এই তো। হাউইভার, যাই হোক, হাউইভার একটা কানেক্টর, হাউইভার কি, কানেক্টর, কানেক্টর অর্থ কি, বাক্যকে সুন্দর করার জন্য যুক্ত করা, কি করে তারা, বাক্যের মাঝখানে, বাক্যের শুরুতে অথবা মাঝখানে বাক্যকে সুন্দর করার জন্য যে রিলেটিভ প্রনাউনগুলা অথবা কানেক্টর, হাউএভার, এট ফার্স্ট, সেকেন্ডলি, থার্ডলি অথবা ফার্স্টলি, অথবা কি বলে দেন, আফটার দ্যাট, এগুলোর নাম কি, কানেক্টর, এগুলো ব্যবহার করা হয়। কি বলছে, ফোক মিউজিক স্টিল, ফোক মিউজিককে লাইন ধরো, ফোক মিউজিকে কি করা হয়, এখনো পর্যন্ত পাওয়া হয় কোথায়, ইটস প্লেস ইন মেইন স্ট্রিম ফিল্ম, মেইন স্ট্রিম মানে তার নিজের ভূমিতে, নিজের জায়গায় কি পাওয়া যায়, মানে ওরা মূল কথা তো ওরা এভাবে বলতেছে যে ফোক মিউজিক পাওয়া যায়, ভালো কথা, কিন্তু এটা এখনো পাওয়া যায়, কোথায় পাওয়া যায় দেখো, ইম্পর্টেন্ট লাইন। এখন তোমার এখানে কোশ্চেন আসতে পারে যে এখনো পর্যন্ত ফোক মিউজিককে কোথায় কোথায় পাওয়া যায়, এক নাম্বার হচ্ছে ফিল্মসে, পুরাতন ফিল্ম মুভিগুলো চললে ওখানে কি ফোক মিউজিকগুলো আছে, লালন লালন শাহের, অথবা তোমাদের ধরো পুরাতন যে গানগুলো আছে বা কবিতা, গল্পগুলো আছে, ওখানে বিভিন্ন মুভিতে পাওয়া যায়, তার মানে ফিল্মসে পাওয়া যায়। মিউজিক অ্যালবাম আছে না পুরাতন, মিউজিক অ্যালবাম বলতে ধরো লালন শাহের যে গানগুলো আছে, গানের একটা অ্যালবাম আছে না, পুরাতন প্রাচীন গানগুলা, ফোক মিউজিক গুলা, না ধরো মিউজিক গানের একটা ইয়ে আছে না একটা, ধরো তুমি এখনো তো ইউটিউবে যদি তুমি লেখো যে ফোক মিউজিকের যে অ্যালবাম গুলা, দেখবা অনেকগুলা গান চলে আসবে শুধু এগুলো ফোক মিউজিক, ওগুলো হচ্ছে মিউজিক অ্যালবাম। আচ্ছা তাহলে আমাদের মোটামুটি প্যাসেজ এতটুকুই, এরপর আর কোনো প্যাসেজ নেই। আর যে কবিতাটা আছে, এই কবিতাটা হচ্ছে লোকে বলে, বলে রে, গান আছে না একটা, ঘর ভাড়া, কি বলে, ঘর বাড়ি ভালো না আমার, পারো এটা, হ্যাঁ মানে লোকে বলে, বলে রে, ঘর বাড়ি ভালো না আমার, এই গানটাকে ওরা ইংলিশে লিখছে। আমরা দেখি এটা গান গাইবো, সমস্যা নাই, আমরা শিখবো আজকে, এটা গানের কাজ দিব, যে গানটা, হ্যাঁ গানের কাজ দিব আজকে এটা। কি রে, বইয়ে আছে মানে পড়তে হবে, বইয়ে আছে মানে শিখতে হবে, কথা বোঝা গেছে? আচ্ছা এখন কাজ হচ্ছে, যাদের ইয়া কি বলে ওয়ার্ড মিনিং গুলা অনেকগুলা বাদ রয়েছে না, এগুলো লেখো, ধরো ধরো